শুরু করছি। কোশ্চেন থেকে 15.1 তো ওটা করার আগে আমরা কিছু বেসিক শিখব, যে বেসিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা যদি তোরা ভালো করে বুঝে নিস অঙ্কটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? প্রথমে আসছি, একটা ছবি আঁকছি আমি। এটা কি বলতো? বর্গক্ষেত্র, ঠিক আছে। এইটা কি বলতো? আয়তক্ষেত্র, ঠিক আছে। এটাকে বলা হয় 2D ছবি। কেন 2D বলা হয়? কারণ এর শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, উচ্চতা নেই। তো এই সব ছবির ক্ষেত্রে দুটো প্যারামিটার আমাদের জানতে হয়। একটা হলো পরিসীমা, আর একটা হলো ক্ষেত্রফল। পরিসীমা কি করে জানবো? পরিসীমা মানে কি? সীমানা, মানে এই যে চারটে বাহুর যোগফল। এর ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রেও তা। এর ক্ষেত্রে মানে এটা কি? বর্গক্ষেত্র, তাই তো? আর এটা কি? আয়তক্ষেত্র। সূত্র দুজনের আলাদা আলাদা করে দেখানো হয়, সূত্র দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখানো হয়, কিন্তু আমি চাই একটা সূত্র তোদের মনে রাখ। পরিসীমা মানে চারটে বাহুর যোগফল। যদি এটা ত্রিভুজ হতো 3টে বাহুর যোগফল করতাম, যদি পঞ্চভুজ হতো 5টা বাহুর যোগফল করতাম। আর এটা কি? আয়তক্ষেত্র, এখানেও 4টে বাহু, তো এক্ষেত্রেও আমরা 4টে বাহুর যোগফল করব। এইবার সূত্র এর ক্ষেত্রে বলা হয় 4 ইন্টু বাহু। এর ক্ষেত্রে সূত্র বলে দেওয়া হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যদি এটা ভুলেও যাস এই সূত্র দিয়ে করতে পারিস। যদি এটা ভুলেও যাস, সিম্পল ব্যাপার, যেটা সবার ক্ষেত্রে সমান, 4টে বাহুকে যোগ করে দিবি, এর ক্ষেত্রেও 4টে বাহুকে যোগ করে দিবি, তাই না? আচ্ছা, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বলবো? পাশাপাশি দুটো বাহুর গুণফল। এর ক্ষেত্রেও তাই, পাশাপাশি দুটো বাহুর গুণফল। তো এর ক্ষেত্রে সূত্রটাকে একটু অন্যরকম করে বলা হয় কি? বাহু স্কয়ার। এর ক্ষেত্রে কি বলা হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হয়তো এই সূত্রগুলো দু রকম, কিন্তু আমরা একই রকমভাবে করতে পারি। যে সূত্র আমি বললাম, যখনই যে কোনো জিনিসের, যদি সেটা চতুর্ভুজ হয়, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হয়, তাদের ক্ষেত্রে পাশাপাশি দুটো বাহু, অ্যাডজাসেন্ট বাহু যেগুলো, এটা এই দুটো আবার গুণ করলে হবে না, কিন্তু পাশাপাশি দুটো বাহুকে গুণ করে দেবো, তাহলে তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কখন ক্ষেত্রফল বের করব, কখন পরিসীমা বের করব, সেটা আমাদের বুঝতে হবে। মানে এমন করে ভাষাটা দেওয়া থাকবে, তোকে বুঝতে হবে আমি ক্ষেত্রফল বের করলে উত্তর মিলবে না পরিসীমা বের করলে, সেটাকে বুঝতে হবে। কিছু কন্ডিশন আমি বলি, ধর বলে দেওয়া থাকলো, আচ্ছা মনে কর এইটা একটা খেলার মাঠ, এগুলো সব মুছে দিই। ধর এটা একটা মাঠ, এই মাঠে ইন্ডিয়ান ফুটবল টিম খেলবে, মানে এই মেয়েরা, এরা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, ছোটোখাটো মাঠে খেলে না, এই মাঠে খেলবে। তো অবশ্যই সেই মাঠকে পরিচর্যা করতে হবে। প্রথমে একটা কাজ দেওয়া হলো, বললো হয়তো এটাকে বেড়া দিতে হবে, সব থেকে বেড়া ভালো দিতে পারে রিকু। তো ওকে বলা হলো যে তুমি টেন্ডারটা নাও, তুমি সেই মিস্ত্রি, তুমি বেড়া দেবে। ওর মাথায় কি আসবে তখন? পরিসীমা না ক্ষেত্রফল? পরিসীমা, ঠিক আছে। ধর এই কাজ হয়ে গেল, এরপর মাঠটা এমনি পড়ে আছে, এবার কর্তৃপক্ষ মনে করলো যা একটু ঘাস লাগালে খুব ভালো হয় পুরো মাঠ জুড়ে। রিকু এগিয়ে চলে এলো, আমি আছি, আমি ঘাস লাগাবো। তখন রিকু কার কথা ভাববে? ক্ষেত্রফলের কথা, ঠিক আছে। বা হয়তো বললো যে বল বয় রাখবো আমরা, যারা বলটাকে করে দেবে, মানে পেলে আবার দিয়ে দেবে। সেই বল বয় কোথায় ঘুরবে? পরিসীমা বরাবর। তাকে তখন ভাবতে হবে আচ্ছা মাঠটা কত বড়, সেই মতো আমি টাকা বলবো, ঠিক আছে। বা বলা হলো যে আমাদের এই ঝিলটা, এই যে আমাদের ঝিলটা কেমন? স্কোয়ার বা আয়তক্ষেত্র। তো বলা হলো ওই ঝিলটার চারিদিকে গাছ লাগানো হবে, তখন কিসের কথা বলছি আমরা? পরিসীমার কথা। বা মাছ ধরা হবে, জাল টানা হবে, কিসের কথা বলছি? ক্ষেত্রফলের কথা। বা বললাম ওটাকে সুইমিং পুল বানাবো, ক্ষেত্রফল মানে মাঠের ভেতরের মধ্যেকার কাজ। এই পুরো জায়গাটা, যে হাত বোলাচ্ছি, দিস ইজ ক্ষেত্রফল। আর এই যে বাইরে বাউন্ডারি,
এটা হলো পরিসীমা। এইবার ধর আমি সুইমিং পুল বানাবো আমাদের এই বড় ঝিলটাকে, সুইমিং পুল বানিয়ে দিলাম। এইবার কি হবে, রং করতে হবে, দেওয়ালটা নীল রং করতে হয় না? রিকু বললো আমি রঙের মিস্ত্রি, আমি রং করব। আমি পড়াশোনা করছি না এখন, আর পড়াশোনা বন্ধ করে দিয়েছি, আমি এখন রং করবো, রঙের মিস্ত্রি। তো সঙ্গে সঙ্গে ও কি কার কথা ভাববে? পরিসীমা কেন? ক্ষেত্রফল। ও তো চারদিকটা রং করবে দেওয়ালটা, তাই না? যখন ও গাছ লাগাবে তখন, বা ঘাস লাগাবে, ঘাস বলতে তাও যদি ভেতরে হয় তাহলে তখন ক্ষেত্রফল। তাহলে মানে বুঝতে পারলি কোন কিসের গল্প বলছে, সেটা আমাদের ভালো করে বুঝতে হবে পড়ে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সেটা হলো প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে একটা কথা আছে। মানে ধর আমি বললাম এই যে জায়গাটা একটা মেঝে, ধর স্কোয়ার একটা মেঝে, তো আমি ওখানে প্লেট বসাবো। প্লেট, প্লেট মানে টাইলস। তো সেই টাইলসের মিস্ত্রিকে যখন বলা হলো যে প্লেট বসাও, তো সে কি, একটা ধর প্লেট এইরকম, আচ্ছা মনে কর এইটা 5 মিটার, এটাও 5 মিটার হবে, তাই না? তো এইবার এটাকে যদি আমি 5টা খণ্ডে বিভক্ত করি, তাই না, 1 2 3 4 5, আবার এটাকে 5টা খণ্ডে বিভক্ত করছি। হলো? আচ্ছা এবার বলতো, এইটাকে তো 5টা খণ্ডে বিভক্ত করলাম, এইটুকুটার দৈর্ঘ্য কত? শুধু এইটুকুটার দৈর্ঘ্য পুরোটা 5, কটা খণ্ড হয়েছে? তাহলে এক একটা কত? 1 মিটার, এইটুকুটা 1 মিটার। আচ্ছা এটাও তো 5, তাহলে এটা কত? এটাও 1 মিটার। তার মানে এইটুকুটা যদি, এইটুকুটা কত হবে? 1 স্কোয়ার মিটার প্রতি বর্গ মিটার, মানে এইটার কথা বলছে 1 বর্গ মিটার। এইটুকুটা হলো 1 বর্গ মিটার। বুঝতে পারলি কেন কেন 1 বর্গ মিটার? ক্ষেত্রফল কথা বলছি। আচ্ছা একটা না, ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলে দিই, এটা আগে বলা উচিত ছিল আমার। সেটা হলো দেখে বুঝতে হবে, আর একটা জিনিস আছে, দেখে বোঝা যায় ক্ষেত্রফলের কথা বলছে না পরিসীমার কথা বলছে। ধর বললো যে 5 মিটার স্কোয়ার, এইটা কি পরিসীমা? কেন কেন বর্গ ও পরিসীমা নয় বললো? কেন কি ক্ষেত্রফল মনে হচ্ছে? কেন ক্ষেত্রফল মনে হলো? স্কোয়ার মিটার দেওয়া আছে, পরিসীমাতে কখনো মিটার স্কোয়ার আসবে না বা বর্গ মিটার আসবে না, শুধুমাত্র ক্ষেত্রফলে আসবে। তার মানে অবশ্যই ক্ষেত্রফলের কথা বলছে। তার মানে এর ক্ষেত্রে ক্ষেত্রফল যদি বের করি কত হবে বলতো? 1 × 1 সমান 1 মিটার স্কোয়ার। এইটাকেই বলা হয় পার মিটার স্কোয়ার। পার মিটার স্কোয়ার মানে আমি 1 মিটার স্কোয়ারের কথা বলছি। এবার দেখ, এবার কি যেটা আমি বলার চেষ্টা করছি, তার মানে অবশ্যই এইটা বুঝলাম আমরা 1 মিটার স্কোয়ার। বললাম যে 1 বর্গ মিটার স্কোয়ার রং করতে 5 টাকা নেবো। রিকু বললো 1 মিটার স্কোয়ার রং করতে আমি 5 টাকা নেবো, ঠিক আছে? এইবার তার মানে এখানে কতগুলো ব্লক আছে? আমি তো 1 মিটার স্কোয়ারের শতগুলো ভেঙে দিয়েছি। কটা আছে? 25টা। কেন? এইদিকে 5টা, এদিকে 5টা, 5 5 25টা। তার মানে এখানে এর জন্য 5 টাকা নেবে, এটার জন্য 5 টাকা নেবে, সবার জন্য 5 টাকা করে নেবে। তাহলে মোট কত টাকা নেবে ও, চার্জ করবে? 125। কী করে পেলাম? 25 × 5। 25টা টাইলস আছে, প্রতিটার জন্য 5 টাকা, তার মানে টোটাল 125 টাকা পাবে। আরও কত টাকা করে রেট দিয়েছিল? 5 টাকা করে। আর এই টোটাল টাকা। আচ্ছা এবার দেখ, এমন হয়তো দিয়ে দিল অঙ্কটা যে টোটাল 125 টাকা লেগেছে রং করতে, প্রতি বর্গ মিটার রং করতে 5 টাকা লেগেছে, তাহলে কত বর্গ মিটার কী করে পাবো আমরা? ভাগ করে দেবো। গুড। এইটা বাই এইটা, বড় বাই ছোট, দেখবি 125 বাই 5 করলে কি বেরোচ্ছে? 5 2 10, 5 5 25, 25 বেরোলো। এইটা বেরোলো। ব্যাপারটা বুঝতে পারলি? বড় টাকা বাই ছোট টাকা ভাগ করলে আমরা ক্ষেত্রফল পাবো। এবার হয়তো পরিসীমার গল্প বলেছে, হয়তো বেড়া দেওয়ার কথা বলেছে যে এই এত 1 মিটার বেড়া দিতে আমার, প্রতি মিটার বেড়া দিতে 6 টাকা লাগে। তাহলে দেখে নেবো টোটাল কত মিটার, × 6 করে দেবো। বুঝতে পারলি ব্যাপারটা? তো এই জিনিসগুলো হবে। আর পার বর্গ মিটারের গল্পটা বুঝতে পারছিস? বুঝতে পারলি? হ্যাঁ, তো এইটা হলো ব্যাপার, এইটা হলো আমাদের বেসিক। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়ে যাবে। আচ্ছা, পরিসীমার একক কী হবে? মিটার বা সেন্টিমিটার
বা মিলিমিটার বা কিলোমিটার হোয়াট এভার, কিন্তু ক্ষেত্রফলের কি হবে মিটার স্কোয়ার বা বর্গমিটার যেটাকে বলি, বা সেমি স্কোয়ার যেটাকে সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার বলি, কিলোমিটার স্কোয়ার। বুঝতে পারলি? এইবার আমরা অঙ্ক শুরু করব, করেই দিই অঙ্ক শুরু।